যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি তারা বিধানসভায় এসেছিলাম। গতদিনও আমাদের পক্ষ থেকে সুজয় এসেছিল বিধানসভার স্পিকারের কাছে যে আমাদের যে মূল দাবিটা আমাদের যোগ্যদের যাতে পুনর্বহাল করা হয়। সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছে রিসেন্টলি তাতে সকল অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে বলা হয়েছে। সেখানে অযোগ্য টিচারদের লিস্ট পাবলিশ করলেও অযোগ্য নন টিচিংদের লিস্ট এখনো পাবলিশ করা হয়নি এবং সেই সঙ্গে অতি দ্রুত এই অযোগ্যদের লিস্ট পাবলিশ করে যোগ্য শিক্ষাকর্মীদেরকে যেন দ্রুত পুনর্বহাল করা হয় সেই দাবি নিয়ে আমরা গতকালও আমাদের পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল এবং আজকে আমরা বিধানসভার বিরোধী দলনেতাকেও আমরা চিঠি প্রদান করি এবং তার সঙ্গে সরাসরি আমরা কথা বলি। উনি আমাদেরকে বলেছেন যে যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট পাবলিশ হলেই ওনারা যোগ্য শিক্ষাকর্মীদের বিষয়টাও সঙ্গে সঙ্গে তুলবেন। তো এই বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি যোগ্য শিক্ষাকর্মীরা প্রায় 6 মাস ধরে বিনা বেতনে আছে, যোগ্য হওয়ার পরেও তারা স্কুলে যাওয়ার পারমিশন পায়নি। এইরকম একটা অবস্থায় আমাদেরকে এরকম দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে, বহু লোকের লোনের বোঝা, বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা, বাড়িতে অসুস্থ বাবা মা, এই অবস্থায় আমাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদেরকে ঠেলে দিয়েছে বিনা বেতনে। প্রায় 40 লক্ষ পরীক্ষার্থী হবে আমাদের, সেই অবস্থায় আমাদেরকে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় আবার পাস করতে হবে। এরকম একটা অসম লড়াইতে আমাদের যেখানে ঠেলে দিল, তো সেই বিষয়টা নিয়ে আমরা যাতে বিধানসভায় শাসক বিরোধী নির্বিশেষে এই বিষয়টা তোলে এবং যাতে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদেরকে চাকরিতে পুনর্বহাল করে সেই দাবি নিয়ে আমরা জানিয়েছি। ওনারা বলেছেন আমাদের সঙ্গে ওরা সহমর্মী এবং যাতে দ্রুত এই অযোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট পাবলিশ করে যোগ্য অযোগ্য সেপারেট করা হয় এবং যোগ্য শিক্ষাকর্মীদের পুনর্বহাল করা হয় সেই দাবি নিয়ে আমরা সমস্ত শাসক বিরোধী নির্বিশেষে সমস্ত প্রতিনিধিদের কাছে দিয়েছি। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা দিয়েছি। আমরা আশা রাখবো যে ওনারা বিধানসভায় আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের বিষয়টা উত্থাপিত করবেন এবং আমাদের সমস্যা নিরসনে সাহায্য করবেন। আর লিস্ট, এই যে অযোগ্য শিক্ষাকর্মীদের যে লিস্ট, এটা সুপ্রিম কোর্ট অর্ডার হয়তো এখন দিয়েছে, কিন্তু এর আগেও হাইকোর্টের অর্ডারে অলরেডি পাবলিশ ছিলই। হাইকোর্টে 2023 সালে যখন অর্ডার দেয় অযোগ্য গ্রুপ সি এবং অযোগ্য গ্রুপ ডিদের লিস্ট অলরেডি পাবলিশ ছিল, তারপরে সেটাকে রিপাবলিশ করার জন্য রিসেন্টলি যেটা অর্ডারটা দিয়েছে সেখানে আমরা দেখেছি এসএসসি শুধুমাত্র টিচারদের লিস্টেই পাবলিশ করেছে, নন টিচিংদেরটা পাবলিশ করেনি। তাই আমাদের দাবি থাকবে দ্রুত এই লিস্ট পাবলিশ করা হোক এবং যোগ্য শিক্ষাকর্মীদের সমস্যা নিরসন করা হোক।